এই শোনো না গো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হ্যাঁ, অবশ্যই গল্পটি শুনে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপু, তুমি আমাকে এইভাবে প্রতিদিন তোমার বুকের উপরে শুয়ে রেখে আমার টুনটুনি ধরে টানাটানি করো কেন? সাগরের কথায় পুরো বাড়ির লোক হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে মোহনা কি বলবে কিছুই বুঝতে পারছে না। সাগরকে ইশারা করে বলতেছে চুপ থাকার জন্য, কিন্তু সাগর আবার বলতে লাগলো, তুমি তো শুধু আমার টুনটুনি ধরে টানাটানি করো না, আবার আমার ঠোঁটেও লিপ কিস করো। আমি তো এখনো পিচ্ছি মানুষ, আমি এসব কি বুঝি আপু? সাগর প্লিজ তুই একটু চুপ থাক, এখানে অন্তত আমার মান সম্মান সব শেষ করিস না। ও মা, এখানে আবার তোমার মান সম্মান শেষ হবে কিভাবে? এখানে তো সবাই আছে, সবার সামনে বললে কি সমস্যা? আম্মু জানো মোহনা আপু কালকে রাতে আমাকে তার ওই দুইটা এ হাত দিতে বলেছে, আমি দেই নাই, তাই বকা দিয়েছে আমাকে। সাগরের মুখে এমন কথা শুনে সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে মোহনার দিকে। এদিকে সাগরের বড় বোন কেয়া সবকিছু বুঝে ফেলেছে, তাই সাগরের মাথায় ঠাস করে একটা চড় মেরে বলতে লাগলো, ঠাস। এই সাগর, তুই চুপ করবি নাকি তোকে পেটাতে হবে? সত্যি কথা বললেই সবাই আমাকে মারে, এর জন্যই আমি কাউকে কিছু বলি না। মোহনা আপু, তুমি আর আমার রুমে যাবে না, আমি তোমার সাথে থাকবো না। তুমি আমার টুনটুনি টেনে ব্যথা করে দিয়েছো। এবারের মোহনা থাকতে না পেরে ঠাস করে সাগরের গালে চড় বসিয়ে দিল। মোহনা আর কিছু না বলে সেখান থেকে চলে গেল সাগরের রুমে। বিছানায় শুয়ে আছে মোহনা। এমন সময় কেয়া সাগরের রুমে ঢুকলো আর মোহনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মোহনা, তুই তো জানিস সাগর এখনো পিচ্ছি। তুই নিজের ইচ্ছায় সাগরকে বিয়ে করেছিস, এখন বুঝতেই পারছিস সে কতটা পিচ্ছি। আয় আল্লাহ, আমি কাকে বিয়ে করলাম? তোর ভাই যে এমন করবে আমি কখনোই ভাবতে পারিনি। দাঁড়া, আজকে রাতে তোর ভাইকে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন কাউকে কিছু না বলতে পারে। দেখ, বেশি কিছু করিস না, পরে কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে। আমি সাগরকে বুঝিয়ে বলবো, সে আর আর যাতে কাউকে কিছু না বলে। ঠিক আছে, বুঝিয়ে বলিস। এখন আমি একটু ঘুমাই, রাতে তোর ভাই আমাকে একটু ঘুমাতে দেয় নাই। ঠিক আছে, তুই তাহলে ঘুমা, আমি যাই। এই বলে কিয়া চলে গেল নিচে। মোহনাও ঘুমিয়ে গেল। এদিকে সাগর খাওয়া দাওয়া করে বাইরে বেরিয়ে গেল। 3 রাস্তার মোড়ে চায়ের দোকানে বসে আছে সাগর। এমন সময় চাওয়ালা মামা বলতে লাগলো, কি ব্যাপার সাগর মিয়া, তোমাকে তো আজকালকে দেখাই যায় না, কোথায় থাকো সারাদিন? এই তো চাচা, একটু বাসায় কাজ থাকে তো তাই আর কি, এদিকে আসা হয় না। তবে এখন থেকে প্রতিদিন আসবো। বেশি চিনি দিয়ে 1 কাপ চা বানিয়ে দেন তো। ঠিক আছে, তুমি বসো, আমি এখনই তোমার জন্য চা বানাচ্ছি। এই বলে দোকানদার চা বানাতে লাগলো। চা বানানো শেষ হতেই সাগরকে দিয়ে দিল। এদিকে সাগর চা খেয়ে বসে আছে। এমন সময় তার বন্ধু আকাশ এসে হাজির হলো সাগরের কাছে। হাত রাখতে রাখতে বলতে লাগলো, কিরে শালা, বিয়ে করে এখন বউকে নিয়ে খুব আরামে আছিস তাই না রে? দাঁড়া, আমরাও বিয়ে করব, একটু সময় হোক এরপর। কি বলতেছো আকাশ, সাগর বিয়ে করছে? কই, আমাকে তো একবারও বলে নাই সে যে বিয়ে করছে। তাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে বাসায় কাজ আছে, এর জন্য এদিকে আসে না। চাচা, কেউ কে আর নিজের মুখে স্বীকার করে যে সে বিয়ে করেছে? যাই হোক, সে স্বীকার করে নাই, এতে কোনো আফসোস নেই। তবে আজকে কিন্তু চাচার হাতের একটা স্পেশাল চা খাওয়াতে হবে। ঠিক আছে, তুই বসে চা খা, আমি আসতেছি বাসা থেকে। শালা, এখানে চুপচাপ করে থাক, আমি জানি তুই এখন বাসায় গেলে আর বাহির হবি না। চুপচাপ বসে থাক, এখানে তোর টাকা দিতে হবে না, টাকা আমি দেব। শালা কিপটা। এই বলে আকাশ 2টা চা নিয়ে একটা সাগরকে আরেকটা সে নিজেই খেতে লাগলো। চা খেতে খেতে আকাশ আবারও বলতে লাগলো, আচ্ছা সাগর, তুই যে বিয়ে করেছিস, বউকে আদর করতে পারস নাকি? কারো শিখিয়ে দিতে হয়। শালা, আদর করতে না পারলে কি বিয়ে করতাম নাকি? ওরা জোর করে বিয়ে দিয়েছে তো কি হয়েছে? আদর তো ঠিকই করতেছে, চিন্তা করিস না, খুব শীঘ্রই বাবা হয়ে যাব আমি। তাহলে তো ভালোই হবে, তাড়াতাড়ি বাবা হ, মিষ্টি খাই। এসব নানান বিষয় নিয়ে কথা বলতেছে সবাই। বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল।
সাগরকে দেখে বলতে লাগলো। কি রে, তুই কোথায় গিয়েছিলি? তোকে যে ফোন দিলাম, ফোন রিসিভ করিস না কেন? আম্মু, আমি তো ফোন বাসায় রেখে গিয়েছিলাম। আর ফোন দিয়েছিলে কেন? কোনো কিছু দরকার নাকি? না, কোনো কিছু দরকার না, তবে তোর সাথে জরুরি কথা আছে, আমার সাথে আয়। এই বলে সাগরের আম্মু সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। সাগরের আম্মুর রুমে বসে আছে কেয়া। সাগরকে দেখে কেয়া বলতে লাগলো। এদিকে আয় হাদারাম। আপু, তুমি আমাকে হাদারাম বলে ডাকো কেন? আমি কি এমন করেছি যে তুমি আমাকে হাদারাম বলে ডাকো? ডাকবো না তো কি করব? তুই সকালে এটা কি করছিস বলতো? মোহনা তোর বউ, সে যা ইচ্ছা তাই করবে তোর সাথে। এটা কি তুই বাড়ির সবাইকে গিয়ে বলবি নাকি? বলবো না তো কি করব? মোহনা আপু আমার সাথে এমন করে কেন? আমি তো পিচ্ছি মানুষ। আমার সাথে এমন না করলেও পারবে। আমাকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে তারপর লিপ কিস করে, এই করে সেই করে। হয়েছে হয়েছে, থাম থাম, এবার আর কিচ্ছু বলতে হবে না। শোন, এগুলো বলা ভালো না, প্লিজ লক্ষ্মীবাই। আমার আর কখনো এগুলো কাউকে বলবি না। বাড়ির মানুষ বা বাইরের মানুষ হোক, কাউকে বলার দরকার নেই। তোদের দুজনের ব্যাপার, তোরা দুজনে মিটমাট করবি। তোর বউ মোহনা, তোর বউ, সে যা ইচ্ছে তাই করবে তোর সাথে। মোহনা যেটা বলবে সেটাই শুনবি তুই, ঠিক আছে? ঠিক আছে, তাই শুনবো। তবে আমাকে মারতে বারণ করবে। রাতের বেলা মোহনা আপু আমাকে ঠাস করে 2টা চর মেরেছে। আমি ওনাকে লিপ কিস করি নাই বলে। ঠিকই করেছে মোহনা, যে যা বলবে তুই তাই করবি, ঠিক? সে যা বলবে তুই তাই করবি, ঠিক আছে? আর কোনো কথা বলবি না। ঠিক আছে, এখন আমি তাহলে রুমে যাই। ঘুম পাইতেছে অনেক, গিয়ে ঘুমাই আমি। সাগর মাথা নেড়ে চলে গেল তার রুমে। গিয়ে দেখে মোহনা ঘুমিয়ে আছে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো মোহনার কাছে। মনে মনে বলতে লাগলো। সকালে তো বেশ ভালোই বলেছি প্রতিদিন এভাবে শরম দিলে মোহনা আপু আর কখনোই আমার সাথে এমন করবে না। তবে আমার তো বেশ ভালোই লাগে। আমি কেন সকালে বিচার দিলাম এটাই বুঝলাম না। যাক, আমি এখন ঘুমাই। তবে ঘুমাবো কোথায়? মোহনা আপু তো চিট ফাটানো হয়ে শুয়ে আছে পুরো বিছানায়। সাগর বেশ কিছুক্ষণ এই দিক সেই দিক করার পরেও জায়গা পেল না। কয়েক মিনিট পর সাগর আস্তে আস্তে করে মোহনার উপরে উঠে তার বুকেই মাথা রেখে ঘুমিয়ে গেল। দুপুরে মোহনার ঘুম ভাঙতেই দেখতে পেল সাগর তার বুকের উপর ঘুমিয়ে আছে। এটা দেখে মোহনা বেশ খুশি হলো। সে কি বলবে বুঝে উঠতে পারছে না। সাগরকে জড়িয়ে ধরে তার কপালে এবং ঠোঁটে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো। এই তো আমার পিচ্চি বরটা আস্তে আস্তে সব বুঝে যাইতেছে। হয়তো আর বেশি দিন সময় লাগবে না, তাহলে সব বুঝে যাবে। এখন তাহলে আমিও ঘুমাই আমার পিচ্চি বরটাকে জড়িয়ে ধরে। এই বলে মোহনা সাগরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। বিকেলে দুজনের ঘুম ভাঙতেই মোহনা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, চলো দুজনে একসাথে গোসল করব আজকে। না, আমি আপনার সাথে গোসল করব না। আপনি আবার আমার টুনটুনি ধরে টানাটানি করবেন। না, আর কিছু করব না, তবে আমি যেভাবে বলবো তুই যদি এইভাবে করতে পারিস তাহলে তোর জন্য গিফট আছে। গিফট? কি গিফট বলো? আমি গিফটের জন্য সব কিছু করতে পারি। এমনকি তোমার গোপন কথাও কাউকে বলবো না। সত্যি কথা তো, নাকি তুই আবার মিথ্যা বলতেছিস আমার কাছে? একদম 100% সত্যি কথা। এটা আমি কাউকে কিছু বলবো না। তুমি একদম শিওর হয়ে থাকতে পারো। ঠিক আছে, তাহলে এক কাজ কর, আগে দুজন গোসল করে নেই, পরে খাওয়া দাওয়া করে তোর জন্য একটা গিফট দিব। ঠিক আছে, চলো তাহলে গোসল করে নেই দুজন। এই বলে সাগর আর মোহনা চলে গেল গোসল করতে। গোসলখানায় প্রবেশ করতেই মোহনা দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে আস্তে আস্তে করে মোহনা তার জামা কাপড় খুলে ফেলল। এদিকে সাগর তার হাত দুটো দিয়ে তার চোখ ঢেকে রেখেছে আর বলতেছে। মোহনা আপু, তুমি এসব কি করতেছো? প্লিজ কাপড় পরে নাও। আমি তোমাকে এভাবে দেখতে পারবো না। এই পিচ্চি, আমি তোর বউ, সো আমাকেই দেখতে হবে, অন্য কাউকে না। চোখ থেকে হাত সরা বলতেছি। না, আমার শরম করতেছে। আমি হাত সরাবো না। ঠিক আছে, তোর হাত সরাতে হবে না, এইদিকে আয়, গোসল করিয়ে দিই তোকে।
এই বলে মোহনা সাগরকে গোসল করিয়ে দিল। সাগরকে গোসল করানো শেষ হতেই সাগর চলে গেল বাহিরে। মোহনাও গোসল শেষ করে বাহিরে আসতেই দেখতে পেল সাগর একটা প্যান্ট আর একটা সুন্দর শার্ট পরে চুলে জেল দিয়ে চুলগুলো দাঁড় করিয়ে আয়নার সামনে ভাবসাব নিয়ে দেখতেছে। এটা দেখেই মোহনা বলতে লাগলো, কিরে এভাবে ভাবসাব নিয়ে কোথায় যাওয়া হচ্ছে শুনি? কোথাও যাইতেছি না, এমনিতে একটু ট্রাই করলাম। হি হি হি। মোহনা তোয়ালা পরে ঘরের ভেতরে আসলো। আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালাটা খুলে ফেললো আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর এই দেখ, গতকাল রাতে তুই আমাকে কামড় মেরে দাগ বসিয়ে ফেলেছিস। আমি কিন্তু এ কথা কাউকে বলি নাই। ঠিক আমি যেমন এই কথা কাউকে বলি নাই, তুইও কোনো কথা কাউকে বলবি না। ঠিক আছে, বলবো না। তবে তুমি আমার সাথে এমন করবে না। এমন করলে আমার কেমন যেন ফিল হয়। এটা ফিল্ম হবে, আমারও এমন ফিল হয়। সো আমরা যেহেতু স্বামী স্ত্রী, এমন ফিল হবেই। ঠিক আছে, তো এখন আমি নিচে যাই, তুমি ড্রেস পরে আসো। ঠিক আছে, তুই নিচে যা, আমি ড্রেস পরে আসতেছি। এই বলে সাগর চলে গেল নিচে। এদিকে মোহনা ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আড্ডা দিতেছে, কিন্তু সাগর নেই। সাগরকে দেখতে না পেয়ে মোহনা কিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিয়া সাগর কোথায় গেছে? তাকে দেখতেছি না যে। সে তো এক্ষুনি বেরিয়ে গেল। কেন, তোমাকে বলে যায় নাই কোথায় গেছে? না, আমাকে তো কিছুই বলে নাই। বলেছি যে সে নিচ্ছে যাইতেছে, আমি বলেছি যাও, আমি ড্রেস চেঞ্জ করে আসতেছি। হয়তো ওর বন্ধু ফোন দিয়েছে তাই চলে গেছে। আচ্ছা, সে চলে গেছে তো চলে গেছে, তুমি না হয় এখানে বসো, আসো বসো, তোমার সাথে কিছুক্ষণ গল্প করি। মোহনা সবার সাথে বসে গল্প করতে লাগলো। দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো। এদিকে সাগর, আকাশ, রবিন, সাদিয়া, মিতু, লামিয়া সবাই পার্কে বসে আড্ডা দিতেছে। এমন সময় সাদিয়া বলে উঠল, আচ্ছা সাগর, একটা কথা বলতো, তুই যে মোহনা আপুকে বিয়ে করেছিস, মোহনা আপু তোকে আদর করে তো নাকি? আদর করি মানে? রাতের বেলা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকে, মনে হয় আমি কোনো বাজ পাখি যে ছেড়ে দিলেই উড়ে যাব। শোন শোন আকাশ, একটু শিখে রাখিস সাগরের কাছ থেকে। সামলে কিন্তু আমাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাতে হবে তোর। হ্যাঁ শুনতেছি, আমাদের পিচ্চি একটু বেশি রোমান্টিক হয়ে যাইতেছে দিন দিন। কি বলছিস তুই? তা তো হবেই, কারণ সিনিয়র আপুকে বিয়ে করেছে, সিনিয়র আপুর আদর্শে পাচ্ছে, তো রোমান্টিক হবে না নাকি? সবাই বসে আড্ডা দিতেছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতেই সাগর দেখতে পেল মোহনা ফোন দিয়েছে। নাম্বারটা বউ লিখে সেভ করা। এটা দেখে সবাই সাগরের দিকে তাকিয়ে আছে আর বলতেছে, সাগর, ফোনটা লাউড স্পিকারে দে, আমরাও শুনবো তোর বউ কি বলে। নতুন বিয়ে করেছিস দেখি কি বলে। সাগর ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে মোহনা বলে উঠল, সাগর তুমি কোথায় আছো? এক্ষুনি বাসায় আসো, তোমাকে ছাড়া আমার একটুও ভালো লাগতেছে না। প্লিজ যান, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। এখন ফোন রাখলাম তাহলে। এই যেদিন বিয়ে করবে ওই দিন আমি তোমাকে আমার শরীর স্পর্শ করতে দিব। হইছে, এখন আর কিছু বলতে হবে না। তোরা থাক, আমি বাসায় যাই। আমার সিনিয়র বউ আমার জন্য অপেক্ষা করতেছে। এই বলে সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মোহনা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে মুস্কি হাসি দিয়ে বলতে লাগলো, তুমি চলে এসেছো, ভেতরে আসো। বাইরে যখন গেছো আমার জন্য কিছু নিয়ে আসতে পারতে। এটা কি বলে দিতে হয়? বউকে এনে খাওয়াবে, এটাও যদি বলে দিতে হয় তাহলে বিয়ে না করলেই পারতে। আমি কি ইচ্ছা করে বিয়ে করছি নাকি যে বলছো? আর বিয়ের পর বউকে কিভাবে কি করতে হয় তা আমি জানি না। আমাকে শিখিয়ে না দিলে আমি কি করব? ঠিক আছে, আমি আজকে রাত থেকে তোমাকে আস্তে আস্তে করে সকল কিছু শিখিয়ে দিব। তবে যা যা শিখাবো কাউকে বলবে না কিন্তু। ঠিক আছে, বলবো না। এই বলে চলে গেল সাগর তার রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় মোহনা আসলো। সাগরের বুকের উপরে শুয়ে পড়তেই সাগর উফ করে উঠল। এটা শুনে মোহনা তাড়াতাড়ি করে সাগরের উপর থেকে উঠে বলতে লাগলো, কি রে, কি হয়েছে? এইভাবে উফ করে উঠলি কেন? না, এমনি।
তুমি তো অনেক ভারী, এজন্য আর কি একটু ব্যথা পেয়েছি। তুমি চাইলে শুয়ে থাকতে পারো আমার উপর। আমি তোর উপর শুয়ে থাকবো না, তুই আমার উপরে শুয়ে থাক সারা দিন, তাতে আমার কোনো আপত্তি নেই। এই বলে মোহনা বিছানায় শুয়ে সাগরকে তার উপরে টেনে তুলে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর হঠাৎ দরজার বাইরে থেকে কিয়া ডাকতে লাগলো আর বলতে লাগলো, সাগর, মোহনা ভাবি তোমরা নিচে আসো, আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। কেয়া তুমি যাও, আমরা আসতেছি কিছুক্ষণের মধ্যে। কেয়া চলে গেল। এদিকে মোহনা আর সাগর ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের আব্বু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর, তোদের দিনকাল কেমন যাইতেছে? শুনতেছি তুই নাকি মোহনার কোনো কথাই শুনিস না। কে বলেছে শুনি না? তুমি মোহনাকে জিজ্ঞাসা করে দেখো, আমি মোহনার সব কথা শুনি। আব্বু, সাগর একটু ছোট তো, তাই হয়তো সব কথা শুনে না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি সাগরকে একটু বুঝিয়ে শুনিয়ে রাখো। আর শোন, সাগর মোহনার সাথে বেয়াদবি করলে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব, মনে রাখিস। সাগর আর কিছু বলল না। এই বাড়িতে সাগর একমাত্র তার আব্বুকে ভয় পায়, অন্য কাউকে ভয় পায় না। খাওয়া দাওয়া শেষ করে সাগর বসে আছে সোফায়। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, মোহনা, সাগরকে নিয়ে রুমে চলে যাও, রাত অনেক হয়েছে, এখন গিয়ে ঘুমাও। ঠিক আছে আম্মু, যাইতেছি। এই বলে মোহনা সাগরকে নিয়ে চলে গেল তাদের রুমে। বিছানায় শুয়ে পড়তেই মোহনা বলতে লাগলো, আচ্ছা সাগর, একটা কথা বলি। হ্যাঁ বলো, কি কথা বলবে? তুমি তোমার জামা কাপড় খুলে ঘুমাও। কেন জামা কাপড় খুলে ঘুমাবো কেন? তোমাকে যেটা বলেছি সেটা করো, জামা কাপড় খুলে ঘুমাও তুমি। সাগর আস্তে আস্তে করে তার জামা কাপড় খুলে মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। এদিকে মোহনার চোখে ঘুম নেই। সে মনে মনে বলতে লাগলো, কি নিষ্পাপ চেহারা আমার পিচ্চি বরটার। তুমি যদি আমার কথা ঠিকমতো শুনতে সাগর, তাহলে এমন ভাবে রাখতাম না, তোমাকে খুব আদরে রাখতাম, যখন যা চাইতে তখন তাই দিতাম। এই বলে মোহনা আস্তে আস্তে করে সাগরের ঠোঁটছোড়া তার দখল করে নিল। বেশ কিছুক্ষণ সাগরের ঠোঁটছোড়া চুষতে চুষতে সাগরের শরীরের বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে দিতেছে। এদিকে সাগরের হঠাৎ করে ঘুম ভেঙে গেল। মোহনাকে এ অবস্থা দেখে সাগর কেমন যেন করতে লাগলো। সাগর আস্তে আস্তে করে মোহনার দিকে এগিয়ে আসতে লাগলো। মোহনার ঠোঁটে গলায় ঘাড়ে চুমু দিতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সাগর আস্তে আস্তে করে মোহনার উপরে উঠে গেল। এদিকে মোহনাও চান্স মিস করলো না, সাগরের সাথে রোমান্স করতে লাগলো। দীর্ঘ 4 ঘন্টা রোমান্স করার পর সাগর মোহনার বুকের উপরে শুয়ে পড়ল ক্লান্ত হয়ে। মোহনা সাগরের কপালে, গালে, মুখে সব জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই মোহনা ফিস ফিস করে বলতে লাগলো, আমি তো এটাই চাইতাম, তুমি আমাকে প্রতিদিন রাতে এইভাবে আদর করো সাগর, আমি আর কিছুই চাই না। এই বলে মোহনা সাগরকে আরও ভালোভাবে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগরের ঘুম ভাঙতেই দেখতে পেল সাগরের শরীরে কোনো জামা কাপড় নেই, মোহনার শরীরেও নেই। এটা দেখেই সাগর কিছুটা লজ্জা পেল। মোহনাকে ডাকতে লাগলো, মোহনা আপু, এই মোহনা আপু, একটু উঠো, আমি ওয়াশরুমে যাব। সাগর প্লিজ শুয়ে থাকো, একটু ওয়াশরুমে পরে যাব। অনেক ইস্যু পাইছে, যাইতেই হবে এখন। ঠিক আছে, তাড়াতাড়ি যাও। সাগর চলে গেল ওয়াশরুমে। এদিকে মোহনা বিছানার চাদর আঁকড়ে ধরে চোখ বন্ধ করে আছে। বেশ কিছুক্ষণ পর সাগর ওয়াশরুম থেকে বাইরে এসে বলতে লাগলো, আচ্ছা, কালকে রাতে আমরা দুজন কীভাবে শুয়েছিলাম, আমার শরীর কেমন যেন আঠালো আঠালো লাগতেছে। লাগবেই তো, সারা রাত আদর করেছে তো লাগবে না? যাও গোসল করে আসো, তুমি গোসল করে আসলে আমি যাব গোসল করতে। সাগর চলে গেল গোসল করতে। এদিকে মোহনা বিছানা থেকে উঠে বিছানার চাদরটা তুলে ফেলল, কারণ রাতে কয়েক ফোঁটা ব্লাড বের হয়েছে। বিছানার চাদর তুলে নিয়ে অন্য নতুন একটা চাদর বিছিয়ে দিল বিছানায়। বেশ কিছুক্ষণ পর সাগর গোসল করে বের হতেই মোহনা ঢুকে পড়ল। কাপড় ধোয়া শেষ করেই মোহনা গোসল করে বাইরে বের হতেই দেখতে পেল সাগর বসে আছে বিছানায়। এটা দেখেই মোহনা বলতে লাগলো, সাগর, তোমার হয়তো ক্ষুধা লাগছে খুব, যাও নিচে গিয়ে খাবার খাও, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে। দুইজন একসাথে না হয়ে যাব, আম্মু দেখলে পরে আবার বকা দিবে।
বলবে যে তোমাকে নিয়ে যাই নাই কেন? মুয়া। একটু দাঁড়াও, আমি এই চাদরগুলো এবং এই ড্রেস নিয়ে আসতেছি। ঠিক আছে। মোহনা ব্যালকনিতে গিয়ে ড্রেসগুলো শুকাতে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মোহনা আর সাগর চলে গেল নিচে। দুজনকে একসাথে দেখে কেয়া মোহনার দিকে ইশারা করে বলতে লাগলো। রাতে কি কিছু হয়েছে? কেয়ার এমন কথা শুনে মোহনা লজ্জায় পড়ে গেল। কেয়াও বুঝে গেছে যে রাতে কিছু একটা হয়েছে, তাই কেয়া আর কথা বাড়ালো না। সবাই একসাথে খাবার টেবিলে বসতেই সাগরের আম্মু বলতে লাগলো। মোহনা, অনেক দিন তো হলো তুমি আমাদের বাসায় এসেছো, পরে আর তোমাদের বাসায় যাওয়া হয় নাই। এক কাজ করো, আজকে সাগরকে নিয়ে তুমি না হয় তোমাদের বাসায় কয়েকদিন থেকে আসো। সাগর, আজকে তুই মোহনার সাথে তাদের বাসায় চলে যাবি। ওই বাড়িতে আমি থাকতে পারবো না। তুমি তো জানো আম্মু, আমি অন্য কোনো বাড়িতে থাকতে পারি না। আমার রাতে ঘুম হয় না। এখন থেকে ঘুম হবে, তুমি চিন্তা করো না। আজকে আমার সাথে আমাদের বাসায় যাবে, ঠিক আছে? মোহনা আর কিছু বলল না। খাওয়া দাওয়া শেষ করে সাগরকে নিয়ে চলে আসলো রুমে। সাগরের যাবতীয় জিনিসপত্র একটা ব্যাগে ভেতরে ভরে নিল। বেশ কিছুক্ষণ পর মোহনা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। সাগর, তুমি তো আমাদের বাসায় যাবে, তাই না? তো আমাদের বাসায় কি নিয়ে যাবে বলো তো? কি নিয়ে যাব? আবার ঠিক ওইভাবেই নিয়ে যাব। তুমি কি বেড়াতে যাইতেছো নাকি? যে আমাদের যেহেতু গাড়ি আছে, সবকিছু গাড়িতে রেখে দিতেছি, তোমরা রেডি হয়ে নাও, চলে যাবে একটু পর। মোহনা আর কিছু বলল না। সাগর আর মোহনা দুজন রেডি হয়ে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর আর মোহনা চলে আসলো নিচে। নিচে আসতেই সাগরের আম্মু বলতে লাগলো। সাগর, মোহনা যেভাবে যেভাবে বলবে তুই সেভাবে সেভাবে থাকবি, কোনো দুষ্টামি করবি না, আর মোহনাকে তো বিরক্ত করবিই না। এই বলে সাগরের আম্মু চলে গেল। এদিকে মোহনা সাগরকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর ড্রাইভার গাড়িটা চালাতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর গাড়ি চলে আসলো মোহনাদের বাসায়। বাড়িতে নতুন জামাই এসেছে, এটা দেখে মোহনার আম্মু কি করবে বুঝে উঠতে পারছে না। সাগরকে নিয়ে ভেতরে গেল। মোহনা, জামাই বাবাকে শরবত এনে দে ফ্রিজ থেকে। ঠিক আছে আম্মু, দিতেছি। আর তুমি এত অধৈর্য হচ্ছ কেন? সে তো থাকবে কয়েকদিন। এসেছে, তাকে কি খেতে দিই? দাঁড়া, তোর বাবা। এই সাগর ধপাস করে পড়ে গেল বিছানায়। এটা দেখে মোহনা বলতে লাগলো। সাগর, তোমার কি অনেক ক্লান্ত লাগতেছে? যদি ক্লান্ত লাগে তাহলে একটু ঘুমিয়ে নাও। ক্লান্ত তো লাগতেছে, কিন্তু আবার আমার ভিতরে যেন কেমন করতেছে। কালকে রাতে কি এমন করেছিলাম তোমার সাথে যে আমার ভিতরে এখনো সেটা অনুভব করতে পারতেছি। সাগরের কথা শুনে মোহনা লজ্জায় পড়ে গেল। সে কিভাবে বুঝাবে সাগরের সাথে কালকে রাতে তার শারীরিক সম্পর্ক করেছে। মোহনা কিছু না বলে চলে গেল নিচে। সাগরের জন্য কিছু ফল আর মিষ্টি নিয়ে চলে আসলো রুমে। টেবিলের উপরে রেখে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো। এই নাও, এই সবগুলো খাবার খাবে এখন। আমি তোমার জন্য রান্না বসাচ্ছি গিয়ে। মোহনা চলে গেল। এদিকে সাগর বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে আর ফল মিষ্টি খাচ্ছে। এমন সময় সাগরের ফোনটা বেজে উঠল। উপরে ভেসে উঠল সাগরের বন্ধু আকাশের নাম। কলটা রিসিভ করতেই আকাশ বলতে লাগলো। কি রে শালা, আমাদের একা রেখে শ্বশুরবাড়িতে চলে গেছিস? আমাদের নিয়ে গেলে কি আমরা বেশি খেয়ে ফেলতাম নাকি? আরে সালা, আমি তো জানি না আমি যেই বাসায় আসব। হঠাৎ আম্মু বলল যে আমাকে মোহনাদের বাসায় যেতে হবে। পরে 30 মিনিটের মধ্যে আমাকে রেডি করে মোহনার সাথে পাঠিয়ে দিয়েছে তাদের বাসায়। আমি তোদের ফোনও দিতে পারি নাই। ভালো হয়েছে, এখন শ্বশুরবাড়ির মজা খা। রাখলাম শালা। এই বলে আকাশ ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর ফোন দিল সাদিয়াকে। কয়েকবার রিং হতেই সাদিয়া ফোনটা রিসিভ করলেই লাউড স্পিকারে সাগর কথা বলতেছে। এমন সময় ঘরের ভেতরে মোহনা প্রবেশ করলো। সাগরকে ফোনে কথা বলতে দেখে মোহনার বুকটা ধূপ করে উঠল। মোহনা সাগরের একপাশে দাঁড়িয়েই কথাগুলো শুনতে লাগলো। কথাগুলো ছিল এমন। সাগর, বিয়ে তো করে ফেলেছিস, ভাবিকে একটু আদর যত্ন করিস। ভাবিকে তো দেখতেই পেলাম না, তবে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়,
এরপর দেখতে যাবো ভাবিকে। এই সকল নানান কথা বলতেছে সাগর আর সাদিয়া। এমন সময় সাগর খেয়াল করলো মোহনা দাঁড়িয়ে আছে তার পাশে। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে ফোনটা কেটে দিয়ে মোহনাকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কখন আসলে এখানে? এই তো মাত্র আসলাম। তোমাকে না বলে গেলাম এগুলো খেয়ে শেষ করতে? তুমি খাও নাই কেন এখনো? এমনি খাই নাই, এত খাবার আমার পেটের ভিতরে কোথায় রাখবো? সেই সকাল থেকে তো খেয়ে এসেছি, এখনও খাচ্ছি, আর খাওয়ার ইচ্ছা নেই এখন। আর প্লিজ আমাকে জোর করো না খাবার খাওয়ার জন্য। ঠিক আছে, জোর করব না। এখন তুমি একটু রেস্ট করো, তোমার জন্য আমি আর আম্মু অনেক কিছু রান্না করতেছি, তোমার প্রিয় খাবারগুলো। ঠিক আছে, রান্না করো তাহলে। মোহনা চলে গেল। এদিকে সাগর বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে আসলো তার। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর মোহনা বসে আছে সোফায়। এমন সময় মোহনার আব্বু বলতে লাগলো, সাগর বাবা, এই বাড়িতে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো থাকার? না আব্বু, কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে আমি মোহনাকে বলবো। ঠিক আছে বাবা। আর তোমার যখন যা খাইতে ইচ্ছে করবে নিয়ে খেয়ে ফেলবে, এটা তোমার নিজের বাড়ি মনে করবে, শ্বশুর বাড়ি মনে করবে না। ঠিক আছে আব্বু। সাগর আরও কিছুক্ষণ গল্প করে চলে গেল রুমে। মোহনাও চলে আসলো সাগরের পিছু পিছু। দুইজন বিছানায় শুয়ে আছে। এমন সময় মোহনা সাগরকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আচ্ছা সাগর, তুমি একটু ভালোবাসবে আমাকে? ভালোবাসে কিভাবে আমি তো জানি না, আমাকে একটু শিখিয়ে দাও। আমি ভালোবাসতেছি তোমাকে। কাছে আসো, তুমি শিখিয়ে দিতেছি। এই বলে মোহনা সাগরকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো। বেশ কিছুক্ষণ কিস করার পর মোহনা আস্তে আস্তে করে তার জামা কাপড় খুলতে লাগলো। এদিকে সাগরের টুনটুনি ঠুস করে দাঁড়িয়ে গেল। এটা দেখে মোহনা বলতে লাগলো, দেখেছো, তুমি আমার কাছে আসলে তোমার টুনটুনি ঠুস করে দাঁড়িয়ে যায়। এখন একটু আদর করে দাও, আমি আদর খাবো তোমার কাছ থেকে। সাগর আস্তে আস্তে করে মোহনার ঠোঁট চোরা তার দখল করে নিল। প্রায় 10 মিনিট লিপ কিস করার পর আস্তে আস্তে করে সাগর মোহনার পেটের দিকে এগোতে লাগলো। নাভির কাছে এসে সাগর থেমে গেল। এক পলক তাকিয়ে আছে মোহনার নাভির দিকে। এমন সময় মোহনা বলতে লাগলো, আমি আমার সব কিছুই এখন তোমার কাছে সঁপে দিলাম, যা ইচ্ছা করতে পারো, তোমাকে বাধা দিব না। এটা শুনে সাগর আস্তে আস্তে করে মোহনার নাভির উপরে তার ঠোঁট রাখলো। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর মোহনা সাগরের মাথায় তার নাভির সাথে চেপে ধরলো আর বলতে লাগলো, সাগর, আমি আগে এমন কখনো স্পর্শ পাইনি। প্লিজ আজকে তুমি আমাকে আদর করে পাগল করে দাও, আমি তোমার আদর খেয়ে পাগল হয়ে যেতে চাই। ঠিক আছে, আমি তোমাকে আদর করে পাগল করে দিতেছি, তবে আমাকে বাবা ডাক শোনাবে কবে? বাবা ডাক শুনতে হলে তো আমাকে বেশি করে আদর করতে হবে। পারবে তো আদর করতে? সকালে একবার, বিকেলে একবার, আর রাতে যতক্ষণ তুমি পারো। ঠিক আছে, আমি রাজি আছি। তবে একটা কথা, তোমাকে এখন আদর করব। তুমি যদি চিৎকার করো তখন শাশুড়ি আম্মা কি বলবে? আমি চিৎকার করব না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। ওই দিন তো আদর খেয়েছি। তুমি চিৎকার করে কান্নাও করতে পারো। আজকে তুমি যতই। এই বলে সাগর মোহনাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ যাওয়ার পর যেই রোমান্টিক মুডে এসেছে দুইজন, এমন সময় মোহনা জোরে চিৎকার করে উঠলো আর বলতে লাগলো, প্লিজ সাগর, তোমার ইয়েটা বের করো, অনেক ব্যথা করতেছে আজকে, প্লিজ তোমার 2টা পায়ে পড়তেছি। বারণ করো না কেন, আমি ছাড়তেছি না তোমাকে। সো তুই যতই কান্না করো না কেন, ছাড়বো না। এই বলে সাগর আরো জোরে জোরে আদর করতে লাগলো। এদিকে মোহনার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে গেল নিচে। প্রায় একটানা 2 ঘন্টা আদর করার পর সাগর মোহনাকে ছেড়ে দিয়ে মোহনার বুকের উপরে শুয়ে পড়ল। এদিকে মোহনা ব্যথার কারণে কোনো কিছুই করতে পারতেছে না। এটা দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, প্রথম দিন আদর খেয়ে এই হাল অবস্থা? আর তুমি তো বলতেছো সকালে একবার, বিকেলে একবার, আর রাতে যতটুকু করতে পারি। আজকে দ্বিতীয়বার করেছে তো তাই একটু ব্যথা করতেছে, তবে সমস্যা নেই, একটু পরে ব্যথা কমে যাবে। তখন চাইলে তুমি আবার করতে পারবে। তুমি খুশি থাকলেই আমি খুশি। আমি চাই না তোমাকে কষ্ট দিয়ে আমি সুখ পাই, তুমি সুখ পেলেই আমি খুশি। এই বলে সাগর মোহনার ঠোঁটে আলতো করে কিস করে দিল। বেশ কিছুক্ষণ পর দুইজন ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মোহনার আম্মুর ডাকে ঘুম ভাঙল দুজনের। মোহনা,
উঠ মা, জামাইকে নিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়। সকাল হয়ে গিয়েছে, সে কখন ঘড়ির দিকে তাকিয়ে দেখ 10টা বেজে গিয়েছে। আম্মু তুমি যাও, আমি সাগরকে নিয়ে আসতেছি একটু পর। মোহনার আম্মু চলে গেল। এইদিকে মোহনা বিছানা থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। গোসল শেষ করে বিছানায় আসতেই দেখতে পেল সাগর এখনও ঘুমাচ্ছে। সাগরের কপালে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, সাগর এখন উঠো, আম্মু ডাকতেছে খাবার খাওয়ার জন্য। খাবার খেয়ে এসে না হয় আবার ঘুমাবে। মোহনা আর একটু ঘুমাতে দাও প্লিজ, রাতে তো আদর করেছি, একটু ঘুমাইতে পারি নাই, এখন একটু ঘুমাতে দাও শান্তিতে। আগে খাবার খেয়ে আসি, এরপর না হয় দুজন মিলে ঘুমাবো। ঠিক আছে, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসো। সাগর চলে গেল ওয়াশরুমে। এদিকে মোহনা নিচে এসে দেখে তার আম্মু সব কিছু রেডি করে বসে আছে খাবার টেবিলে। মোহনাকে একা নামতে রেখেই তার আম্মু বলতে লাগলো, কিরে মোহনা, সাগর আসলো না কেন? তার খাবার কি ঘরে নিয়ে যেতে হবে নাকি? না আম্মু, সাগর ফ্রেশ হয়ে আসতেছে, তোমরা খাবার খাওয়া শুরু করো। সাগর আসো, একবারে খেতে বসবো সবাই। তাই বলে মোহনার আম্মু এবং বাকি সবাই অপেক্ষা করতে লাগলো সাগরের জন্য। বেশ কিছুক্ষণ পর সাগর আসলো খাবার টেবিলে। সাগর টেবিলে বসতেই মোহনার আম্মু খাবার বেড়ে দিতে লাগলো সাগরকে। সাগর খাওয়া দাওয়া করে চলে গেল রুমে, বিছানায় শুয়ে আছে। এমন সময় মোহনা সাগরের জন্য মিষ্টি আর কিছু ফল নিয়ে আসলো। এইগুলো দেখে সাগর বলতে লাগলো, এখন মাত্র খাবার খেলাম আর তুমি এগুলো নিয়ে এসেছো খাওয়ার জন্য আবার? হ্যাঁ নিয়ে এসেছি, কারণ তোমাকে তো বড় করতে হবে তাড়াতাড়ি, না হলে আমার বেবি আসবে কোথা থেকে? আর প্রতিদিন যদি 3বার করে আদর করো তাহলে বুঝতেই পারছো তোমার শরীরে এনার্জি কতটা কমে যাবে। তো এইগুলো খেতে হবে তোমাকে। সাগর মোহনাকে জড়িয়ে ধরে একটা আঙুর তার মুখের ভেতরে অর্ধেকটা নিয়ে মোহনার সামনে দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, তুমি অর্ধেকটা খাবে আর আমি অর্ধেকটা খাবো, তাও আবার আমার মুখ থেকে খাবে। ঠিক আছে, খাচ্ছি। এই বলে মোহনা সাগরের মুখ থেকে আঙুর ফলটা খেতে লাগলো। বেশ কিছুক্ষণ এইভাবে দুইজন কয়েকটা আঙুর ফল খেয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বিকেলে মোহনার ঘুম ভাঙল ফোন কলের শব্দে। ফোনের দিকে তাকাতেই দেখতে পেল তার শাশুড়ি আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই সাগরের আম্মু বলতে লাগলো, মোহনা মা, কেমন আছিস? সাগর কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমরা কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগরের ঠিকমতো ঘুম হচ্ছে তো নাকি? না হলে তাড়াতাড়ি বাসায় চলে আসো, আমার ছেলে যাতে অসুস্থ না হয়। এই দেখেন আম্মু, আপনার ছেলে এখনো ঘুমাচ্ছে। সারাদিন শুধু খাবে আর ঘুমাবে, আর কাজ নেই আপনার ছেলের। আমি আমার ছেলেকে কখনোই কাজ করতেই দেই নাই, সো এখনো কাজ করবে না। যখন সময় হবে তখন সে নিজেই কাজ করতে যাবে। হ্যাঁ আম্মু, এটাই। মোহনা কথা বলতে বলতে তার শাশুড়ি মায়ের সাথে প্রায় 1 ঘন্টা কথা বলার পর সাগরের ঘুমটা ভেঙে গেল। সাগর ফ্রেশ হয়ে এসে তার আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলল। কথা বলা শেষ করেই ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মোহনা আর সাগর চলে গেল নিচে। গিয়ে দেখে মোহনার সকল বান্ধবীরা এসেছে। সাগরকে ঘিরে ধরে বসে পড়ল। সবাই আর বলতে লাগলো, কি ব্যাপার দুলা ভাই, আমার বান্ধবী আপনাকে ভালোভাবে আদর করতে দিয়েছে তো, নাকি? না দিলে বলতে পারেন, আমি না হয় আমার বান্ধবীকে একটু বুঝিয়ে বলবো আপনাকে বেশি বেশি করে আদর করতে, যাতে আপনি তাড়াতাড়ি বড় হয়ে যান। আপনার বান্ধবী আমাকে প্রতি রাতে কম করে হলেও 4 থেকে 5 ঘন্টা আদর করি, সো এখন বুঝে নেন আমি কতটুকু বড় হয়ে গেছি। হ্যাঁ বুঝে গেছি, আর বলতে হবে না কিছু। সাগর মোহনার বান্ধবীদের সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 3টা। এটা দেখে মোহনার আম্মু বলতে লাগলো, মোহনা, অনেক রাত হয়েছে, জামাই বাবাকে নিয়ে রুমে যা। হ্যাঁ যাইতেছি। এই বলে মোহনা সাগরকে নিয়ে চলে গেল তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল দুইজন। এমন সময় সাগর মোহনাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মোহনা, আজকে রাতেও কান্না করবে নাকি? তুমি যদি কান্না করাতে চাও তাহলে করাও, তাতে আমার কোনো আপত্তি নেই। তুমি খুশি হলেই আমি খুশি। না,
আজকে আর কান্না করাবো না, আজকে আস্তে আস্তে আদর করবো জান। ঠিক আছে। সাগর আদর করতে লাগলো মোহনাকে। ভোর 4টা পর্যন্ত আদর করে মোহনাকে ছেড়ে দিয়ে মোহনার বুকের উপর ঘুমিয়ে গেল সাগর। এদিকে মোহনা সাগরের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, প্রথম প্রথম তো কিছুই বুঝতে না তুমি, এখন দেখি আমার চাইতেও বেশি বোঝো। যাক ভালো, তুমি আমার সেই পিচ্চি বর। এই বলে মোহনা সাগরের কপালে আলতো করে চুমু দিয়ে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে মোহনা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাগরকে ডাকতে লাগলো। এই সাগর ওঠো, সকাল হয়েছে তো, 11টা বেজে গেছে, আর কত ঘুমাবে তুমি? হ্যাঁ পড়তেছি তো। এই বলে সাগর মোহনার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে উঠে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বসে আছে নিচে, এমন সময় মোহনার আব্বু বলতে লাগলো, কি রে মোহনা, তুই নাকি তোর আম্মুকে বলেছিস আজকে চলে যাবি? হ্যাঁ আম্মু, আজকে চলে যাব। অনেকদিন তো থাকলাম এই বাসায়, এখন না হয় সাগরদের বাসায় চলে যাই। মোহনার আব্বু আর কিছু বলল না। বিকেলে মোহনা আর সাগর বিদায় নিয়ে চলে গেল সাগরদের বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। তোমরা দুজন চলে এসেছো? যাক ভালো হয়েছে, আমি তো ভাবছিলাম আরো কিছুদিন থাকবে। না আম্মু, আর থেকে কি করব, এখন তো আস্তে আস্তে করে সংসারের দায়িত্ব নিতে হবে, তাই না? যেহেতু আমি এই বাড়ির বউ। হ্যাঁ তা তো নিতেই হবে, যেহেতু তুমি এই বাড়ির বউ। আচ্ছা মোহনা তুমি থাকো, আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসতেছি। এই বলে সাগর চলে গেল বাহিরে। তিন রাস্তার মোড়ে এসে বসে আছে, এমন সময় আকাশ আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, কি রে, শ্বশুরবাড়ি খাওয়া শেষ নাকি? চলে আসলি যে? শ্বশুরবাড়ি খাওয়া শেষ না, আমি এমনিতেই চলে এসেছি। ওই বাড়িতে ভালো লাগে না, কেউ নেই, তোদের সাথেও আড্ডা দিতে পারি না, তাই আর কি চলে এসেছি। ভালো করেছিস, চলে এসেছিস। এখন এক কাজ কর, যেহেতু চলে এসেছিস তুই চল একটু কোথাও থেকে ঘুরে আসি। ভাবছিলাম কক্সবাজার যাব, কিন্তু সেখানে যাব না, অন্য কোথাও যাব। চল এক কাজ করি, সিলেট থেকে ঘুরে আসি কয়েকদিনের জন্য। অনেক দিন তো হলো সিলেট যাই না, আজকে রাতেই না হয় সিলেট যাই, চল। ঠিক আছে, তাহলে আজকে রাতে সব প্ল্যান ফাইনাল, ট্রেন দিয়ে যাব। ঠিক আছে, তাহলে এখন আমি বাসায় যাই, বাসায় গিয়ে ব্যাগপত্র গুছিয়ে ফেলি। ঠিক আছে, যা তাহলে, রাতে দেখা হচ্ছে। এইখানে আমি বাকি সবাইকে বলে দিতেছি। সাগর চলে গেল বাসায়। কলিং বেল দিতেই মোহনাই এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে আসলে যে? তুমি না বললে সন্ধ্যার দিকে আসবে? হ্যাঁ বলেছিলাম সন্ধ্যার দিকে আসব, তবে বন্ধু বান্ধবরা প্ল্যান করেছে যে তারা সিলেট যাবে, তাই আর কি চলে আসছি তাড়াতাড়ি। আমার ব্যাগপত্র গুছিয়ে দাও তো। আমাকে একা রেখে তুমি ঘুরতে যাবে সিলেট? ঠিক। হ্যাঁ একাই যাব, আমাদের সাথে কোনো মেয়ে যাবে না। যদি যাইতো তাহলে নিয়ে যেতাম তোমাকে। ঠিক আছে, তাহলে যাও তুমি। মোহনা আর সাগর চলে আসলো রুমে। মোহনা সাগরের সব কিছু গুছিয়ে দিতেছে, এদিকে সাগর মোহনাকে জড়িয়ে ধরে আছে পেছন থেকে। হয়েছে হয়েছে, আর আদর দেখাতে হবে না, যাও যাও তুমি একা একা ঘুরে আসো। সত্যি বলতেছি, আমাদের সাথে যদি সাদিয়া, নীলা, প্রিয়া ওরা যাইতো তাহলে নিয়ে যাইতাম। ঠিক। মোহনা আর কিছু বলবো না, সাগরকে জড়িয়ে ধরলো। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর মোহনা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, যেখানেই যাও না কেন সাবধানে যাবে, আর হ্যাঁ আমার জন্য জিনিসপত্র কিনে নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো না, চিন্তা করো না। সাগর মোহনার সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে আসলো নিচে। সবাই বসে আড্ডা দিতেছে, এমন সময় সাগরের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সাদিয়া ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সাদিয়া বলতে লাগলো, এই কুত্তা, শালা বদমাইশ, তোরা সিলেট ঘুরতে যাবে আমাদের বললি না কেন? আমাদের বললি কি আমরা যেতাম না? আমাকে বলে কি হবে, আমি তো নিজেই জানি না যে আমি সিলেট যাব। বিকেলে দোকানে বসেছিলাম, তখন আকাশ আমাকে বলেছে, আর সে নাকি টিকিটও কেটে ফেলেছে, তাই আর কি আমরা ছেলেরা যাইতেছি। প্লিজ বান্ধবী, তোরা রাগ করিস না। ঠিক আছে, সাবধানে যাস। তোরা ওইখান থেকে আসলে পরে আবার আমরা না হয় কক্সবাজার যাব, কি বলিস? ঠিক আছে, আমরা আসলে না হয় কক্সবাজার যাওয়া যাবে। সাগর আর কিছুক্ষণ সাদিয়ার সাথে কথা বলে ফোনটা কেটে দিল। সন্ধ্যায় সাগর খাওয়া দাওয়া করে তার ব্যাগপত্র নিয়ে চলে আসলো তিন রাস্তার মোড়ে। এসে দেখে তার সকল বন্ধুরা দাঁড়িয়ে আছে।
সাগরকে দেখে হিমেল বলতে লাগলো। ওই তো সাগর চলে এসেছে, চল এখন যাওয়া যাক স্টেশনের দিকে। হ্যাঁ চল যাওয়া যাক, তবে আমরা হ্যাঁ চল যাওয়া যাক, তবে আরও দেরি আছে। ট্রেন 7টা 45 ছাড়বে বিমানবন্দর থেকে। সো আরও আমাদের হাতে টাইম আছে 2 ঘন্টা 35 মিনিট। হ্যাঁ ঠিক আছে, চল আস্তে আস্তে যাই, পরে না হয় একটা কিছু করা যাবে ওইখানে গিয়ে। সাগর এবং বাকি সবাই চলে গেল স্টেশনে। ট্রেনে উঠে বসে আছে। এমন সময় সাগর বলতে লাগলো। ইমেল, খাবার কিছু কিনে নিয়ে আয়। ওইখানে গিয়ে তো আবার কিছু খাইতে হবে, ট্রেনেও ক্ষুধা লাগতে পারে। ঠিক বলছিস একদম, যাই কিছু কিনে নিয়ে আসি। এই বলে হিমেল চলে গেল স্টেশনের বাইরে কিছু খাবার জিনিস আর পানি নিয়ে চলে আসলো আবার ট্রেনে। বেশ কিছুক্ষণ পর ট্রেন ছেড়ে দিল। ট্রেন ছেড়ে দিতেই হিমেল বলে উঠল। যাক, অনেকদিন পর আমরা সব ছেলে বন্ধু কোথায় ঘুরতে যাচ্ছি, মেয়ে বন্ধু থাকলে আজাইরা প্যারা। হিমেল, তোর কপালে কি দুঃখ আছে এটা তুই ছাড়া আর কে জানবে বলতো? সাগর কি বলতেছিস? তোর কথার আগামাথা আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলতো। এই দেখ, আমি কথা বলতেছি, তাও আবার তোর গার্লফ্রেন্ডের সাথে। তুই যা যা বলেছিস সব শুনে ফেলেছে, এখন দেখ তোর কি অবস্থা করে, একবার বাসায় যা। শালা, আর একটু আগে বললে কি হতো? ট্যুর শেষ করে বাসায় গেলে আমাকে আস্ত গিলে খাবে, এটা আমি নিশ্চিত। এই বলে সাগর এবং বাকি সবাই হাসতে লাগলো। রাত প্রায় 3টা। সবাই চলে আসলো সিলেট। ট্রেন থেকে নামতেই আকাশ বলতে লাগলো। সাগর চল আগে একটা রেস্টুরেন্টে খাই, খুব ক্ষুধা লাগছে রে। একদম ঠিক বলছিস, আমারও খুব ক্ষুধা লাগছে। চল আগে কিছু খাবার খেয়ে নেই, এরপর না হয় দেখা যাবে কি করা যায়। সবাই চলে গেল একটা দামি রেস্টুরেন্টে। কিছু খাবার অর্ডার দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর ওয়েটার এসে খাবার দিয়ে চলে গেল। এদিকে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো। সাগর, আমরা যেহেতু এই হোটেলে খাবার খেয়েছি এবং হোটেলটা দেখে ভালোই লাগতেছে, চল এই হোটেলে একটা রুম বুক করে ফেলি। হ্যাঁ চল, এটা আরো বেশি ভালো হবে। সবাই ম্যানেজারের সাথে কথা বলে একটা বড় রুম বুক করে নিল। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসলো সেই রুমে। 2টা বিছানায় শুয়ে পড়লো 4 জন। সকাল 10টা। এমন সময় সাগরের ফোনটা বাজতে লাগলো। ঘুম ঘুম চোখে সাগর ফোনটা রিসিভ করতেই ওই পাশ থেকে মোহনা বলতে লাগলো। কি ব্যাপার, এতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলে না, ঘুমাইতেছো নাকি? হ্যাঁ ঘুমাইতেছি, আমি একটু পর তোমাকে ফোন দিব ঘুম থেকে উঠে। ঠিক আছে, রাখলাম তাহলে এখন। এই বলে মোহনা ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর সাগর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবাইকে রাখতে লাগলো। এই তোর আর কত ঘুমাবি, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে, আমাদের আবার বেরিয়ে যেতে হবে। উঠতেছি, তুই এত সকালে ঘুম থেকে উঠলি কিভাবে? মোহনা ফোন দিয়েছিল, ওই সময় উঠে গেছি। এখন তোরা ফ্রেশ হয়ে ব্যাগপত্র নিয়ে আমি নিচে গিয়ে বিল পে করে দিতেছি। ঠিক আছে যা, ঠিক আছে যা, তুই আমি সবাইকে নিয়ে আসতেছি একটু পরে। সাগর চলে গেল নিচে। ক্যাশ কাউন্টারে গিয়ে রুম ভাড়া টাকাটা দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর সবাই চলে আসবে নিচে। সবাইকে নিয়ে বেরিয়ে পড়ল সাগর। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে লাগলো। ঘোরাঘুরি করার পর বেশ কিছু জিনিস কিনে নিল সবার জন্য। সাগরকে এত জিনিস কিনতে দেখে হিমেল বলতে লাগলো। কিরে সাগর, এত জিনিস কিনতেছিস কেন? আমার তো মনে হয় তুই পুরো বাজার তাই কিনে নিয়েছিস। আসার সময় বলে দিয়েছে কিনে নিয়ে যাওয়ার জন্য, তাই সবখান থেকে একটা একটা করে কিনে নিতেছি। যতটুকু পারি ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যাব, যাতে কেউ কিছু না বলতে পারে। তুই যখন কিনে নিয়েছিস, এটা যদি একবার জানতে পারে তাহলে আমার কপালে শনি তো আছেই। এমনিতেই আমার কম কিনে নিয়ে যাওয়ার জন্য আরো ডাবল মাইর থাকবে। আরে চিন্তা করিস না, আমি আছি না, আমি তোর বন্ধু, তোর শরীরে একটা আঁচড়ও লাগতে দিব না। দেখা যাবে যখন আমাকে মারবে তুই কোথায় থাকিস। ঠিক আছে, দেখিস তুই। সবাই ঘুরতেছে আর ছবি তুলতেছে। মাঝে মধ্যে যেটা পছন্দ হয় ওইগুলো কিনে নিতেছে সবাই।
সারাদিন ঘোরাঘুরি করার পর সাগর সবাইকে নিয়ে চলে আসলো একটা হোটেলে। সবাই বসে আছে রুমে। এমন সময় ওয়েটার এসে সবাইকে খাবার দিয়ে চলে গেল। সবাই খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগর বলতে লাগলো, কিরে, আমি তো ভাবতেছি কালকে রাতে ট্রেনে উঠবো। বেশ কয়েক জায়গা তো ঘুরে ফেললাম, নাকি আরও ঘোরার ইচ্ছা আছে তোদের? একবার যখন ছাড়া পেয়েছি তাহলে আর কয়েকদিন ঘোরাঘুরি করে যাই, কি বলিস হিমেল? আবার কবে এরকম ভাবে সব বন্ধুরা ট্যুর দিতে পারবো জানি না। তুই তো বিয়ে করে ফেলেছিস, কবে জানি বেবি হয়ে যায় তোদের। এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবাই গল্প করতে লাগলো। গল্প করতে করতে রাত প্রায় 2টা বেজে গেল। সবাই ঘুমিয়ে পড়ল। সকাল 10টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাগর চলে গেল নিচে চেক আউট করতে। আবারও সবাইকে নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5 দিন। রাতে ট্রেনে বসে আছে সবাই। এমন সময় আকাশ বলতে লাগলো, সাগর তুই তো 2 ব্যাগ ভর্তি জিনিস কিনেছিস। এখন এক কাজ কর, 1 ব্যাগ জিনিস আমাকে দিয়ে দে। আমি তো কম কিনেছি, যদি দেখতে পারে তাহলে আমার জীবন তেনা তেনা করে ফেলবে। হ্যাঁ, তোর জীবন তেনা তেনা করবে কিনা সেটা আমি জানি না। সো তুই আমার একটা জিনিসপত্র নিতে পারবি না। আমি আমার জিনিসপত্র দিব না কাউকে। আর আমি 2 ব্যাগ জিনিস দেখালে তো তোদের কিছু বলবে? আমি দেখাবো 1 ব্যাগ। চলে এই সকল কথা বলতেছে সবাই। আড্ডা দিতে দিতে কখন যে ট্রেন বিমানবন্দরে এসে পৌঁছে গেছে তাদের খেয়ালই নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 4:46 বাজে। সবাই ট্রেন থেকে নেমে যে যার বাসার দিকে রওনা দিল। এদিকে সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মোহনা এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, তুমি না বলেছিলে 7 দিন থাকবে, আজকে চলে আসবে যে? এসেছি, একা একা ভালো লাগলো না, তাই চলো রুমে যাই। সবাই উঠলে না হয় জিনিসপত্র সবাইকে দিয়ে দিব। এই বলে মোহনা আর সাগর চলে গেল রুমে। সাগর ফ্রেশ হয়ে বিছানায় এসে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। দুপুর 12টা। সাগরের ঘুম ভাঙতেই সাগর চলে গেল নিচে। গিয়ে দেখে তার 2টা লাগেজ থেকে সবাই সবকিছু নিয়ে যেতে ব্যস্ত হয়ে গেছে। সাগরকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, কিরা সাগর, এত কিছু আমাদের জন্য নিয়ে এসেছিস আর এসেই তোর ঘরে লুকিয়ে রাখছিস? আমি যদি ভাইয়ার রুমে না যাইতাম তাহলে হয়তো দেখতেই পারতাম না ভাইয়া কি এনেছে। সব কিছু নিজের বউকে দেবে বলে এনেছে। আরে কিয়া বোন আমার, তুই এটা বলতে পারলি? তুই দেখিস নাই আমি ঘুমিয়েছিলাম। ভোর 5টায় এসেছি, বাসায় এসে দেখি সবাই ঘুমাচ্ছে। পরে আমিও ঘুমিয়ে গেছি। ভাবছিলাম ঘুম থেকে উঠে সবাইকে সব কিছু দিয়ে দিব, কিন্তু এখন দেখি উল্টোটা হয়েছে। আমার আগেই সবাই সব কিছু নিয়ে বসে গেছে। ঠিক হ্যাঁ, বসবই তো, দেখতে হবে না কার জন্য কি নিয়ে এসেছিস। সাগর সবার জন্য চা নিয়েছে, সবাইকে দিয়ে দিল। দুপুরে খাওয়া দাওয়া করে সাগর চলে গেল রুমে। বিছানায় বসে বসে ফোন টিপতেছে। এমন সময় মোহনা এসে দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের কাছে চলে আসলো আর বলতে লাগলো, আজকে চলে আসলে যে? এই কয়দিন তুমি আমাকে একটু আদর করো নাই, এখন আদর করবে। ঠিক আছে, এখন আদর করব, কাছে আসো আরো। মোহনা কাছে আসতেই সাগর মোহনাকে জড়িয়ে ধরে মোহনার ঠোঁট জোড়া তার দখল করে নিল। এভাবে বেশ কিছুক্ষণ থাকার পর সাগর আস্তে আস্তে মোহনাকে বিছানায় ফেলে দিল। তারপর বাকিটা ইতিহাস। প্রায় 3 ঘন্টা পর সাগর মোহনার বুকে মাথা রেখে বলতে লাগলো, আচ্ছা মোহনা, আমাদের বেবি হবে কবে? জানি না কি হবে, তবে আরো কয়েক মাস পর বুঝতে পারবো। ঠিক আছে তাহলে। রাতে খাওয়া দাওয়া করে সাগর বসে আছে সোফায়। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, সাগর, এখন যেহেতু তুই বাসায় থাকিস, তাহলে আমার সাথে কয়েক ঘন্টা না হয় অফিসে সময় দে। আর মোহনা মা, তুমিও চাইলে আমার সাথে যেতে পারো অফিসে। আমি তো আর একা এত বড় অফিস সামলাতে পারি না। আগে হয়তো পারতাম, এখন বয়স হয়ে গেছে আমার, বুঝতেই তো পারছো। ঠিক আছে আব্বু, আমি আর সাগর কাল থেকে না হয় অফিসে যাব আপনার সাথে। আর কিয়া, তোমার পরীক্ষা কবে থেকে শুরু হবে? এই তো ভাবি, আর 3 মাস পর থেকে শুরু হবে আমাদের পরীক্ষা। দোয়া করবেন যাতে পরীক্ষায় পাশ করি। হ্যাঁ, দোয়া করি তুমি পরীক্ষায় পাশ করো। রাত 12টা অবধি আড্ডা দিয়ে চলে গেল সবাই যার যার রুমে।
এদিকে সাগর আর মোহনা চলে আসলো তাদের রুমে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর আর মোহনা রেডি হয়ে গেল তাদের অফিসে যাওয়ার জন্য। দুইজন রেডি হয়ে চলে আসলো। নিচে এসে দেখে সাগরের আব্বু বসে আছে সোফায়। দুইজনকে দেখে বলতে লাগলো, চলো এখন যাওয়া যাক। সাগর, মোহনা আর সাগরের আব্বু চলে গেল অফিসে। এদিকে সাগর আর মোহনা অফিসে ঘুরে ঘুরে দেখতেছে। দেখা শেষ হতেই দুইজন চলে আসলো সাগরের আব্বুর কেবিনে। চেয়ারে বসে আছে এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, মোহনা আর সাগর, এই দেখো, এই প্রজেক্টটা হচ্ছে নতুন প্রজেক্ট। তোমাদের এটা দিয়েই বুঝিয়ে দিতেছি কিভাবে কাজটা করতে হবে। এখন কত টাকা ইনভেস্ট করলে কত পার্সেন্ট লাভ হবে, কত পার্সেন্ট লস হবে। সাগরের আব্বু সাগর এবং মোহনাকে বুঝিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ বোঝানোর পর মোহনা বলতে লাগলো, আব্বু আমি আপনাকে এবার বুঝিয়ে বলতেছি, দেখেন তো আমারটা হয় কিনা। মোহনা বুঝিয়ে বলতে লাগলো। বোঝানো শেষ হতেই সাগরের আব্বু বলতে লাগলো, হ্যাঁ মোহনা, তোমার বোঝানো একদম ঠিক হয়েছে, তবে আস্তে আস্তে সব কিছু বুঝে যাবে। একেবারে তো আর সব কিছু বোঝা যায় না। জি আব্বু, আমি আস্তে আস্তে সবকিছু বুঝে ফেলবো। সবাই বসে কাজ করতে লাগলো। এদিকে সাগর বসে আছে চেয়ারে। এমন সময় মোহনা বলতে লাগলো, সাগর তুমি বাসায় চলে যাও, আমি না হয় আব্বুর সাথে বাসায় যাব। আমি যেহেতু কাজটা বুঝে ফেলেছি সেহেতু আমি না হয় অফিসটা দেখাশোনা করব, তুমি না হয় বাসায় থাকবে। তা কি করে হয়? এটা হয় না। আমিও তোমার সাথে সাহায্য করব। আমি যতটুকু বুঝেছি ততটুকু দিয়ে সাহায্য করব, তবে আশা করি আস্তে আস্তে সব কিছু বুঝে যাব আমি। হ্যাঁ তা তো বুঝতেই, ঠিক আছে তুমি যেহেতু বলতেছো তাহলে থাকো এখানে, সবাই না হয় একসাথেই বিকেলে বাসায় যাব। ঠিক আছে, চলো। বিকালে সবাই চলে আসলো বাসায়। রাতে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে আছে এমন সময় মোহনা সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর তুমি 1 সপ্তাহ আদর করতে পারবে না আমাকে, আমার পি হয়েছে। ঠিক আছে, আদর করব না, এখন ঘুমাও তাহলে। সাগর মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে আবারও চলে গেল অফিসে। সাগর আস্তে আস্তে করে সব কিছু বুঝে ফেলেছে। বিকেলে অফিসে বসে আছে সাগর, এমন সময় তার আব্বু ফোন এলো। সাগর ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে তার আব্বু বলতে লাগলো, সাগর, মেহজাবিন গ্রুপ অফ কোম্পানির সাথে আজকে একটা ডিল হবে। আমি চাইতেছি সেই ডিলটা তুই আর মোহনা ডিলটা ফাইনাল করবি। আব্বু আমরা কি পারবো এই ডিলটা ফাইনাল করতে? ইনশাআল্লাহ পারবি। দোয়া করি যাতে তোরা দুইটা পুরোপুরি নিজের আয়ত্ত করে নিয়ে আসতে পারিস। যদি এই ডিলটা কনফার্ম হয় তাহলে আমি মনে করব আরও অন্যান্য ডিল তোরা এখন থেকে নিজেরাই করতে পারবি। ঠিক আছে আব্বু, রাখলাম তাহলে এখন। এই বলে সাগর ফোনটা কেটে দিল। বেশ কিছুক্ষণ পর মোহনা আসলো। সাগরকে দেখে বলতে লাগলো, সাগর আব্বু ফোন দিয়েছিল, তোমাকে বলেছে যে একটা ডিল নাকি ফাইনাল করতে হবে। হ্যাঁ তা তো বলেছে, তবে ডিলটা কিভাবে ফাইনাল করব এটাই বুঝতেছি না। তুমি আমার পাশে থাইকো, যদি ভুল হয় তাহলে না হয় আবার সমাধান করে বুঝিয়ে দিব। ঠিক আছে চলো তাহলে এখন যাওয়া যাক। এই বলে মোহনা আর সাগর চলে আসলো মেহজাবিন গ্রুপ অফ কোম্পানি অফিসে। দুইজন বসে আছে এমন সময় কয়েকজন ক্লায়েন্ট আসলো। সাগর আর মোহনাকে দেখে বলতে লাগলো, Show me your project work. If the work is good, then we will work with you in partnership for a year. For this, we will give you about 700 crores. এই নেন স্যার আমাদের কাজের ফাইল। সাগর ফাইলটা দিয়ে দিল। বিদেশি ক্লায়েন্ট ফাইলটা দেখে বলতে লাগলো, Your project work is very beautiful. We want to work with you. Here the wallflower is paid in cash. If you need more, I will give you more. সাগর টাকাগুলো নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। সাগরের হাতে এত বড় লাগেজ দেখে বলতে লাগলো, কি রে, এত বড় লাগেজে করে কি নিয়ে এসেছিস বলতো আমাকে। আম্মু আজকে একটা ডিল ফাইনাল করেছি। 1 বছরে আমাদের প্রায় 700 কোটি টাকা দিয়েছে এবং অ্যাডভান্স পুরোটা ফুল দিয়ে দিছে। অন্য কোনো কথা বলে নাই তো। আব্বু কোথায়? আব্বুকে একটু ডাক দাও, আব্বুর সাথে একটু বোঝাপড়া করে নিতেছি। আচ্ছা তুই ভিতরে আয় আগে,
আচ্ছা তুই ভিতরে আয় আগে, আমি তোর আব্বুকে ডেকে আনতেছি উপর থেকে। এই বলে সাগরের আম্মু চলে গেল উপরে। বেশ কিছুক্ষণ পর সাগরের আব্বুকে নিয়ে চলে আসলো নিচে। এসে দেখে সাগর দাঁড়িয়ে আছে। সাগরকে দেখে তার আব্বু বলতে লাগলো, কিরে সাগর, এত বড় লাগেজ, এর ভিতরে কি নিয়ে এসেছিস? আব্বু এই লাগেজের ভিতরে 700 কোটি টাকা আছে। যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি তারা পুরো ফুল টাকা দিয়ে দিছে। যাক, বেশ ভালো হয়েছে, টাকা দিয়ে দিয়েছে। এখন এক কাজ কর, ফ্রেশ হয়ে খেয়ে নে, বিকাল তো হয়ে গেছে, মনে হয় তো কিছু কাজ নাই। সাগর চলে গেল তার রুমে। মোহনাকে নিয়ে ফ্রেশ হয়ে আসবে নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় কেয়া বলতে লাগলো, ভাইয়া আমার জন্য একটা হীরের গয়না অর্ডার দিবে, দাম বেশি না, 1,41,00,000 টাকা। অর্ডার তো দিতে পারবো, কিন্তু তুই যদি এটা পরে বাইরে বের হই তাহলে তোর উপর তো অনেক বিপদ যাবে, সেটা তুই বুঝতেই পারছিস। ঠিক না ভাইয়া, আমি ওই গয়নাটা শুধু আমার বান্ধবীর বিয়েতে পরবো, এছাড়া আর কখনোই পরবো না। ঠিক আছে, তাহলে অর্ডার দিয়ে দিবনে কালকে। এই বলে সাগর সবার সাথে কথা বলতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 5টি মাস। সাগর আর মোহনা অফিসে বসে আছে। এমন সময় মোহনা হঠাৎ বমি করতে লাগলো। মোহনা দৌড়ে চলে গেল ওয়াশরুমে। বেশ কিছুক্ষণ পর মোহনা বাহিরে আসতেই সাগর চিন্তিত গলায় বলতে লাগলো, মোহনা, তোমার কি হয়েছে? হঠাৎ এভাবে বমি করতে লাগলে কেন? ঠিক আছে, জানি না হঠাৎ কি হলো আমার, মনে হয় গরমের কারণে এমনটা হয়েছে। তুমি চিন্তা করো না, আমার কিছুই হবে না। এই বলে মোহনা আবারও কাজ করতে লাগলো। সন্ধ্যায় বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছে, এমন সময় আবারও মোহনা বমি করতে লাগলো। এবার সাগর সত্যিই চিন্তিত হয়ে পড়ল। এদিকে সাগরের মা মোহনাকে বলতে লাগলো, কি হয়েছে মোহনা, তুমি হঠাৎ এভাবে বমি করতেছো কেন? জানি না আম্মু, সকালেও অফিসে এখন এমন বমি হয়েছে, এখনো তেমন হচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না কি হচ্ছে আমার সাথে। তোর কালকে একটু মোহনাকে নিয়ে হাসপাতালে যাস, একজন ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসিস। আচ্ছা আম্মু, আমি ভালো একজন ডাক্তার দেখিয়ে নিয়ে চলে আসবো বাসায়। মোহনা এবং সাগর খাওয়া দাওয়া করে চলে গেল রুমে। দুইজন বিছানায় শুয়ে আছে, এমন সময় মোহনা বলতে লাগলো, সাগর, আমি আন্দাজ করতে পারতেছি আমি হয়তো প্রেগনেন্ট। যদি কালকে রিপোর্ট এটা হয় তাহলে সত্যি আমি প্রেগনেন্ট। বেশ ভালোই হবে, তখন তোমাকে এবং আমার বেবিকে আদর করতে পারবো। এই বলে সাগর মোহনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টা। সাগর আর মোহনা বসে আছে ডাক্তারের কেবিনে। ডাক্তার রিপোর্ট দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ডাক্তার মুস্কি হেসে বলতে লাগলো, ডাক্তারের মুখে এমন কথা শুনে সাগর আর মোহনা অনেক খুশি হলো। হাসপাতাল থেকে বের হয়ে কয়েক কেজি মিষ্টি নিয়ে চলে গেল বাসায়। সবাইকে সুখবরটা দিয়ে দিল। এদিকে কেয়া বসে আছে মোহনার পাশে। এমন সময় কেয়া বলতে লাগলো, যাক, ভালোই হয়েছে ভাবি, আপনি মা হবেন আর আমি ফুপি হব, কতই না মজা হবে। এসব কথা বলতেছে সবাই আর আনন্দ করতেছি। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। সাগর রাতে বসে কাজ করতেছে, এমন সময় সাগরের আব্বু সাগরের রুমে আসলো আর বলতে লাগলো, সাগর, কালকে একটা মিটিং আছে, বেশ বড় একটা প্রজেক্ট ডিল করতে পারবি তো, নাকি আমাকে যেতে হবে? না আব্বু, কাউকে যেতে হবে না, আমি একাই ডিল ফাইনাল করতে পারবো। ঠিক আছে, তাহলে কালকে সকাল 10টায় মিটিং হবে। সাগর আচ্ছা বলে ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 10টায় চলে আসবে অফিসে। মিটিং হবে, সবাই বসে আছে। সাগর যেতেই সবাই দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। সালাম শেষ হতেই বিদেশি ক্লায়েন্ট বলতে লাগলো, মিস্টার সাগর, আপনার অফিসের মালগুলো অত্যন্ত ভালো। আমরা চাই আপনার সাথে পার্টনারশিপে কাজ করতে। 1 বছর চুক্তিতে 1 বছরে যত টাকা আসবে তত টাকা ভাগ হবে দুজনের মধ্যে, আর যা খরচ হবে সব আমি দেব। ঠিক আছে স্যার, আপনি যেভাবে চাইবেন সেভাবেই হবে। তবে একটা কথা, টাকা নিয়ে ঝামেলা পড়লে আপনার সকল মাল আটকা পড়ে যাবে, কোনো কিছু করতেই পারবেন না। আমার একটা মানুষ যাতে আটকানো না পড়ে, আমি আপনাকে এক্ষুনি টাকা দিয়ে দিতেছি। এই বলে ক্লায়েন্ট সাগরকে টাকা দিয়ে দিল। সাগর প্রজেক্টে সাইন করে চলে আসলো বাহিরে।
সন্ধ্যায় সাগর চলে আসলো বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে, এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, মোহনার দিকে একটু খেয়াল রাখিস। সাগর, মোহনার দিকে একটু খেয়াল রাখিস। এই সময়টা তার পাশে থাকা অনেক জরুরি। মোহনার কখন কি লাগবে সব কিছু এগিয়ে দিয়ে যাবি। আর আমরা তো আছি, যখন যা দরকার পড়বে আমরা দিয়ে দেবো। সাগর তার আম্মুর সাথে কথা বলে চলে গেল রুমে। বেশ কিছুক্ষণ মোহনার সাথে গল্প করে ঘুমিয়ে গেল দুজনে। দেখতে দেখতে কেটে গেল আরও 4টি মাস। আজকে মোহনার ডেলিভারি হবে, তাই সাগর তাড়াতাড়ি করে মোহনাকে নিয়ে চলে এসেছে হসপিটালে, যাতে ব্যথা ওঠার সাথে সাথেই মোহনার সিজার করানো হয়। আচ্ছা সাগর, আমি যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় মারা যাই তাহলে তুমি অন্য একজনকে বিয়ে করে নিও। দিব কানের নিচে একটা। বেশি পাকা কথা বলে ফেলতেছো মোহনা, চুপচাপ থাকো, কোনো কিছুই হবে না, আমি আছি তো পাশে। ঠিক আছে। সাগর মোহনার পাশে বসে আছে, এমন সময় মোহনা চিৎকার করে উঠল। মোহনার এমন চিৎকার শুনে পাশের কেবিন থেকে নার্স দৌড়ে এসে মোহনাকে দেখে বলতে লাগলো, ওনাকে এখন অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে নার্স, নিয়ে যান, তবে খেয়াল রাখবেন আমার স্ত্রীর উপর। কোনো চিন্তা করবেন না, আপনার স্ত্রী কোনো কিছুই হবে না। দোয়া করেন আল্লাহর কাছে যাতে বাচ্চা এবং স্ত্রী দুজন সুস্থ থাকে। এই বলে আর মোহনাকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। বেশ কিছুক্ষণ পর একটা বেবি চিৎকার শুনতে পেল। চিন্তা করিস না সাগর, মোহনা ভাবির কোনো কিছুই হবে না। বেশ কিছুক্ষণ পর নার্স একটা বেবি নিয়ে এসে সাগরের হাতে দিয়ে বলতে লাগলো, এই নেন, আপনার মেয়ে বেবি হয়েছে আর আপনার স্ত্রী ও সুস্থ আছে। ওনাকে একটু পর কেবিনে শিফট করা হবে, তখন ওনার সাথে দেখা করতে পারবেন। ধন্যবাদ নার্স আপনাকে। নার্স চলে গেল। সাগর তার মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। পুরো দেখতে মোহনার মতো হয়েছে। সাগর তার বেবিকে ঠিক আছে, যা। সাগর চলে গেল নিচে। বেশ কিছুক্ষণ পর সবার জন্য মিষ্টি নিয়ে চলে আসলো উপরে। নার্স এবং ডাক্তারদের মিষ্টি খাইয়ে দিল। দুপুর 2টা। সাগর বসে আছে মোহনার কেবিনে। মোহনার এখনও জ্ঞান ফিরে নাই। সাগর মোহনার হাত ধরল। বেশ কিছুক্ষণ পর মোহনা বলতে লাগলো, সাগর, আমার বেবি কোথায়? যাক, তোমার জ্ঞান ফিরেছে এতক্ষণে। আমাদের বেবি আম্মু আব্বুর কাছে আছে, ওই তো নিয়ে আসতেছি। সাগরের আম্মু আব্বু বেবিটা নিয়ে এসে মোহনার বুকের উপরে শুয়ে দিল। মোহনা বেবিটাকে দেখে বলতে লাগলো, একেবারে আমার মতো হয়েছে আমার বেবিটা, তাই না সাগর? হ্যাঁ হ্যাঁ, তোমার মতো হয়েছে। এই বলে সাগর মোহনার কপালে চুমু দিয়ে দিল আর বলতে লাগলো, এখন আমাদের সুখের সংসার হবে, তাই না মোহনা? হ্যাঁ, একদম ঠিক বলেছো, এখন থেকে আমাদের সুখের সংসার হবে। এই বলে সাগর মোহনাকে জড়িয়ে ধরল। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। হ্যালো বন্ধুরা, আমি আশিক আছি তোমাদের সাথে নতুন নতুন ভালোবাসার গল্প শুনতে। আমাদের অন্ধ ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।